যে প্রেম আর ভালোবাসা, মোবাইলে এসে প্রেম আর ভালোবাসা করিয়া দেখা যাচ্ছে অবৈধ মেলামেশা করিয়া টয়লেটের মধ্যে একটা বাচ্চা ফেলা রাখছে। সেদিনকে দেখলাম ব্রিজের নিচে একটা বাচ্চা ফেলা রাখছে, কুকুর করছে কি, ওই গাদা বাচ্চার এই ডাইনার এক হাতে কামড় দিছে, হাতও ঝুলতেছে, পাও ঝুলতেছে, বিশ্ব রোডে মানুষের দেখাতেছে, দেখ মানুষ কত খারাপ কাজ করছে। কথা কয় না না? তাহলে এই ছেলে তো কোনো পাপ করে নাকি? তাহলে এই ছেলেটাকে তুমি জন্ম দিলে রাখলে কয় কিছু সময়ের জন্য আনন্দ করবার জন্য যে তুমি এত বড় পাপের কাজ করলে, সেই বাচ্চাটাকে ব্রিজের নিচে ফালা তুই আসলে যে যাতে দুনিয়ার কোনো লোক না জানে। আল্লাহকে একটা কুত্তা বললো, দা কুত্তা তুই এক ডেনায় কামড় দিয়ে সারা বিশ্ব রোডে মানুষের টাউন দিয়ে দেখাচ্ছে। এটা হলো কিসের কারণে? এটা 14ই ফেব্রুয়ারির 14ই ভালোবাসার দিবসের 14ই ফেব্রুয়ারির এর হলো প্রতিফল। এই হাম তো ঠিক কবে, আমার কথা কি বুঝতেছে? এই প্রেম ভালোবাসা ছড়িয়ে গেছে। মন্দির ঘরে রেখে আসলে আর দুষ্টু জেন দানো বাঁচিয়ে তাকে খায়, আর ওই সময় বাদাম জলস্বর হয় না। এবার ওই সময় যখন এসে গেছে, ঘরের মধ্যে মা যাকে কাঁদতেছে, এবার মেয়েটাও কাঁদতেছে। হাফেজ ছেলে দা বলে, মা কেন তুমি কান্দো? বলে, বেটারে আমি কান্দি বাবা জানো না, ওই সমুদ্রের থেকে 20-40 হাত উঁচু হয়ে জলস্বর আসবে। এ বাবা লয় করে চলে যাচ্ছি, কোনো টেনশন নাই। আচ্ছা, ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? না না, খারাপ লাগে তুই দে না না। এই ওয়াজ যদি তো ভালো না লাগে, তুমি কোন তাফসীর শোনো, সুন্দর করে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ জানে ও বিনি হিসেবে বেহেশতে দেয়। আমিন কর, জোরে কর, যাই দিবিনি। বেহেশতে তো সস্তা না, কষ্ট করে বেহেশতে কামাই করা লাগবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআনের হাদিসের কথা শোনা ফরজ। খুবই কি খারাপ দেখতেছে না? এবার মা কান্দে, ছেলেটা বলে, মা কেন কান্দো? বলে, বাবা রে তোমার যে এই বোন আছে, আজকে এই সরকারের পক্ষ থেকে তোমার বোনকে নিয়ে যাবে, আর মালদ্বীপের পাশে বাদান সমুদ্রের পাশে একটা কালী মন্দির আছে, ওই কালী মন্দিরে তোমার বোনকে রাখা হবে। দুষ্টু জেনার দানব বাঁচিয়ে তোমার বোনকে খেয়ে ফেলবে, তাহলে এই মালদ্বীপের ভিতরে এরকম জলস্বর হবে না। ছেলেটা বলে, ও গো মা, আমি তোমার সন্তান, তোমাকে আমি একটা ভালো পরামর্শ দেবো মা। ও মা, আমার বোনকে আমার নানির বাড়ি পাঠিয়ে দেন, নানির বাড়ি পাঠিয়ে দেন। বলে, নানির বাড়ি পাঠালে কি অবস্থা হবে? সব ব্যবস্থা আমি করব। এবার মেয়েটাকে নানির বাড়ি পাঠাইছে। এবার ছেলে বলে, মা আমার মুসো জ্বালাই নাই, দাড়িও জ্বালাই নাই মা। ও মা, তুমি আমাকে আমার বোনের পোশাক পরাইয়া, মহিলা সুন্দর করে সাজগোজ করে সাজাইয়া আমার রাখে দাও। সরকারের পক্ষ থেকে এসে আমাকে ওই দ্বীপে যখন নিয়ে যাবে, কালী মন্দিরে নিয়ে যাবে, তারপরে যা করার কথা আমি তাই করব। আল্লাহু আকবার। আজার হলি তুমি কথা কর। আরে চিন্তা করছে, এ তো আমার গর্বের ছেলে না, তাহলে এই ছেলের ওসিলে যদি আমার মেয়ে বাইসে যায়, ও মরুক, ও মরে গেলে কাজ দেখে দা কথা কর না। তো এখন মেয়েটাকে নানির বাটা পাঠা দিছে, ওকে মহিলার সাজগোজ করাইয়া, পোশাক করাইয়া, কাপড় চুপড় পরাইয়া বসা রাখছে। সন্ধ্যের সময়, সন্ধ্যের আগ দিয়ে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী আসে, এসে বলতেছে, কো তোমার মেয়ে খুব সুন্দর করে সাজা রাখছি, দেখা যায় খুব সুন্দর চেহারা, হাত ধরে বলতেছে চলো ভাই। এবার এই হাফেজ ছেলেটাকে নিয়ে আমার মেয়ের আমার সাগরের কিনারে নিয়ে গেছে। সাগরের কিনারে যখন নিয়ে যাইয়া ওই যে কালী মন্দির আছে, এই মন্দির ঘরের মধ্যে ছেলেটাকে বাজানো রাখছে। রাখিয়া বলে, যুবক রে তোমাকে রেখে গেলাম, আর সকালবেলা যখন মারা যাবে এই ছেলেটাকে নিয়ে এসে যদি পুরাণের দরকার হয় পুরাইবে, এরপরে মাটি যদি দেওয়ার দরকার হয় মাটি দিবে। তাকে ওই ঘরের মধ্যে রাখিয়া বাইরের থেকে বাদান দরজা দিয়ে বাদান সরকারি পুলিশ বাদান চলে আসলো। দেখা গেল ওই যুবকটা আপনার ওই জায়গা, আপনার ওই জায়গা বাদান আপনার যাই নামাজের মাসার
মুসল্লায় দাঁড়া গেল, নামাজে দাঁড়াইয়া যুবকটা বাদন নামাজ পড়তেছে, নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে আর সূরা ইয়াসিন বাদন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, সিন মানে সাইয়্যেদ, বাংলা অর্থ হলো নেতা, হে নেতা, ওয়াল কুরআনিল হাকিম। সূরা ইয়াসিন যখন বাদন পড়তেছে জলস্বর বাদন আসতেছে, কিন্তু সূরা ইয়াসিনের বরকতে জলস্বরকে বাদন ঠেকা দিছে আর জলস্বরটা বাদন আসে নাই। এই যুবকটা লক্ষ্য করে দেখে জলস্বর বাদন যখন চলে গেছে, এই যুবকটা বাদন তাহাজ্জুদ নামাজ পড়িয়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে দিয়ে কাঁদতেছে, বলে আল্লাহ তুমি আমাকে এই মন্দিরের মধ্যে তুমি আমার বাঁচাইলে, ও মাওলা একমাত্র আমার সিনার মধ্যে 30 পারা কোরআন রাখার কারণে চিল্লাইয়া মারহাবা। যুবকটা বাদন বসে বসে আল্লাহর ইবাদত করতেছে, জিকির আজকার করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জলস্বরকে আল্লাহ ওখান থেকে বাদন হটা দিয়েছে। সুবহানাল্লাহ। একজন হিন্দু মিয়া মুসলমান মিয়াদের সাথে পড়াশোনা এরকম করে করে না, কি করে না, পড়াশোনা করে, করতে করতে দেখা যাচ্ছে হিন্দুদের আদব আর মুসলমান মিয়াদের আদব এর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এই মেয়েটা লক্ষ্য করে দেখে হিন্দু বান্ধবীরা যখন আপনার একটা জিনিস খাইতে শুরু করে বিসমিল্লাহ বলে খায়, কাজ যখন শুরু করে বাদন বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে। মেয়েটা মুসলমানের আদর্শ দেখে মনে মনে চিন্তা করলেন এই আদর্শই তো ভালো। হিন্দুদের মধ্যে মানুষ যদি মরিয়া যায়, মারা গেলে এই মানুষকে বাদন আপনার চন্দন কাঠ দিয়ে বাদন সুন্দর করে পোড়ায়, এরপরে বাদন বাতাস দূষিত হয়, ও বাদন ওই মানুষ বাদন কষ্ট পায়। আর মুসলমানের মানুষ যদি মারা যায় সুন্দর করে গোসল করাইয়া এরপরে কবরস্থানে বাদন কবরস্থ কইয়া রাখে, তারপরে বাদান সুখ আপনার দুর্গন্ধ বাদান বের হয় না, মাটির উর্বর শক্তি বাদান বেশি হয়। সিল্লাম ঠিক কিনা? মেয়েটা মনে মনে চিন্তা করতে যে আল্লাহ যদি তুমি আমাকে জীবনে বাঁচা রাখো, আমি যদি বিয়ে করি মুসলমান সন্তানকে বিয়ে করব। লক্ষ্য করে দেখে মুসলমানের একটা ছেলে প্রত্যেক দিন বাদান ওযু দিয়ে বাদান মসজিদে যায়, মসজিদে থেকে নামাজ পড়িয়ে বাদান আপনার বাড়ির দিকে রওনা করে, কোনো দিকে তাকায় না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে বিয়ে যদি করি এই যুবকটাকে আমি বিয়ে করব। আজকে আমাদের দেশের যুবকেরা বিয়ে করবার জন্য বাদান পাগল হয়ে যায়, যখন ঠিক কিনা? এই যে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরাছে, ছোট বড় সবার হাতে একটি করে রয়েছে। মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত মাইরাছে। 12 বছরে এক মেয়ে কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আসে। তো ঠিক কবি, এই যুবকদের হাতে মোবাইল উঠে যত উপকার হয়েছে অপকারের দিক তার সাথে বেশি হয়েছে। এরা মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে 10টা ভালোবাসা করছে। দেখেন এই যে আজকে একটা মেয়ে একটা ছেলে, বউ থাকে কয়টা? মানুষের স্বামী হয় একটা, স্বামী কয়টা হয়? কথা কয় না। স্বামী কয়টা হতে পারে? একটা। আর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হতে পারে, হতে পারে না? আজকে দেখেন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম করতেছে। একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলে আর একজনের কাছে আমার কথা বলে হ্যালো, একটু আগে একটার সাথে কথা বললে এখানে আবার বলে হ্যালো। সিরিয়ালে আছে, প্রতিটা সিরিয়ালে আছে। একদিন আমি বাড়িতে ঢুকছি, এসে একটা কুকুর এই জঙ্গলার মধ্যে বসে থেকে বলে ওই রকম করে। আর আগে দেখি যে খেরের পালার কাছে
আপনার একটা কুকুর নি প্রসব বেদনা ডেলিভারি মানে প্রসব বেদনায় কাঁদতেছি, গড়াগড়ি করতেছে, একবার উঠতেছে, একবার শুতেছে, একবার গড়াগড়ি করতেছে, এরকম করতেছে। আমি চিন্তা করলাম ও করতেছে ও ও করতেছে আর ও কয় বাঁচাও বাঁচাও, ব্যাপারটা কি? আমি চিন্তা করে দেখলাম যে এই দুইটি আমি বিশ্লেষণ করে দেখলাম আর ভাবলাম ওই কুকুরটা কুকুরনিক বলতেছে যে তোর বয়ফ্রেন্ডের সাথে কার সাথে কি করছিস, এই পাপের বোঝা আমার গানা চাবাস না, এর দায়িত্ব আমি নেব না। আমার কথা কি বুঝতেছে? কারণ কার সাথে কি করছে এই দেখেন না, একটা কুকুরের 5-7টা করে বাচ্চা হয় একটা বাজারের মধ্যে, খেয়ে কেউ একবার ঘরে কানে কেউ কেউ খেরোবেলার কাছে ক্যাক ক্যাক কথা কয় না, আছে না নাই? ঠিক আমাদের দেশে শোনেন, যারা প্রেম আর ভালোবাসা করেন, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছেন, এটা খালি দুনিয়ারই রুচি, কিন্তু আপনি অসুবিধায় বলে আপনার সুখের সময় থাকবে, আপনার দুঃখের সময় নাই। আর যাকে আমরা বিয়ে করে আনছি, যারা আমাদের সাথে বিয়ে বসে, তারা সুখেও আছে দুঃখেও আছে, কথা কম। কারণ যখন কলমা পড়ে বিয়ে করে নিয়ে আসি, বিবির অসুখ হলে স্বামী চিকিৎসা দেয়, খাবার না থাকলে খাবার দেয়, শাড়ি না থাকলে শাড়ি দেয়, চুনু না থাকলে চুনু দেয়। দুইজনের মিলনের মাধ্যমে যখন ছেলে হয়, মাও বলে ছেলে আমার, বাবাও বলে ছেলে আমার। সুবহানাল্লাহ, এটা জোরে কম। আর এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই যে প্রেম আর ভালোবাসা, মোবাইলে এসে প্রেম আর ভালোবাসা করিয়া দেখা যাচ্ছে অবৈধ মেলামেশা করিয়া টয়লেটের মধ্যে একটা বাচ্চা ফেলা রাখছে। সেদিনকে দেখলাম ব্রিজের নিচে একটা বাচ্চা ফেলা রাখছে, কুকুর করছে কি, ওই গাদা বাচ্চার এই ডাইনার এক হাতে কামড় দিছে, হাতও ঝুলতেছে, পাও ঝুলতেছে, বিশ্ব রোডে মানুষের দেখা দিচ্ছে, দেখ মানুষ কত খারাপ কাজ করছে, কথা কয় না। না তাহলে এই ছেলেটা কোনো পাপ করে নাকি? তাহলে এই ছেলেটাকে তুমি জন্ম দিলে রাখলে কয় কিছু সময়ের জন্য আনন্দ করবার জন্য যে তুমি এত বড় পাপের কাজ করলে, সেই বাচ্চাটাকে ব্রিজের নিচে ফালা তুই আসলে যে যাতে দুনিয়ার কোনো লোক না জানে। আল্লাহকে একটা কুত্তা বললো, দা কুত্তা তুই এক ডেলায় কামড় দিয়ে সারা বিশ্ব রোডে মানুষের টাউন দিয়ে দেখাচ্ছে। এটা হলো কিসের কারণে? এটা 14ই ফেব্রুয়ারির 14ই ভালোবাসার দিবসের 14ই ফেব্রুয়ারির এর হলো প্রতিফল। এই হাম তো ঠিক কবে, আমার কথা কি বুঝতেছে? এই প্রেম ভালোবাসা ছড়িয়ে গেছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, এবার মেয়েটা ওই ছেলের কাছে যা বলতেছে, যুবক আমি তোমাকে বিয়ে করতে চাই। যুবক বলে, যুবতী আমি তোমাকে বিয়ে করতে পারি যদি তুমি কলমা পড়ে মুসলমান হও। সুবহানাল্লাহ। এবার মেয়েটা কলমা পড়ে মুসলমান হইছে, তারপরে মেয়েটাকে বাদাম যখন বিয়ে করছে, বাবার কাছে খবর চলে গেল কি বাপ দাদার মুখে সুনকালি মারিয়া ইসলাম ধর্ম কবুল করে একজন মুসলমান ছেলের সাথে বাদাম বিয়ে হয়ে গেছে। এবার মা বাবা সহ্য করতে পারে না, মা বাবা বলতেছে ওই মেয়েটাকে আমি মারিয়া ফেলবো। তখন মা বাবা বুদ্ধি করে ওই মেয়ের বাড়ি বাদান যাতায়াত করে। হঠাৎ করে এবার মা বাবা চিন্তা করতেছে, আমার ধর্মের মুখে চুনকালি মারছে, মেয়েটাকে কিভাবে মারা যায়। একটা গুকু সাপ আপনার একটা পাতিলের মধ্যে বাদান রাখিয়া, আগে কিন্তু মিষ্টি বাদান পাতিলের মধ্যে করে নিত, যখন ঠিক কিনে গুকু সাপ পাতিলের মধ্যে রাখছে, সুন্দর করে মুখ বান্ধিয়ে। এবার তার ছেলের কাছে বলতেছে, তোমার বোনকে দেখে আসো। তুমি যখন বোনের বাড়িতে যখন দেখার জন্য যাবে, মিষ্টি মনে করে বলবে, বোন রে এই যে আমি মিষ্টি নিয়ে আসছি। তোমার বোন মিষ্টি মনে করিয়া যখন পাতিলটা খুলিয়া হাত যখন ঢুকাইবে, অমনি এই সাপটা কামড় দিবে। সাপটা কামড় দিলে তোমার বোন মারা যাবে। এমন একটা বিষাক্ত সাপ দিয়েছে, ওজাদের সাথে পরামর্শ করিয়া কামড় দেওয়ার সাথে সাথে যেন মেয়েটা মারা। এবার ভাই আপনার পাতিলের ভিতরে মিষ্টি ভাবিয়া আপনার পাতিলের ভিতরে বাঁধানো একটা সাপ আনিয়ে হাতে করে বাঁধানো আসছে। বোনের কাছে এসে বলতেছে, বোন আমি তোমাকে দেখার জন্য আসছি। এ বোন এই যে আমি তোমার জন্য মিষ্টির পাতিল নিয়ে আসছি, তুমি মিষ্টিটা। এবার বোনটা মিষ্টিটা বাঁধান নিয়ে গেছে, যখন নিয়ে বাঁধান রেখে দিছে, শাশুড়িকে বলছে, মা আমার ভাই আসছে। শ্বশুর বলছে, আব্বা আমার ভাই আসছে। বলে, মা তোমার ভাই আসছে, তোমার ভাইকে আদর যত্ন করো, খাবার
খাবার দেয়া। তোমার ভাই কি আনছে? কয় মিষ্টির পোটলা আনছে, তোমার ভাইকে মিষ্টি খাইতে দেয়া। এবার মেয়েটা সুন্দর করে বাদান বিছানা পাইরিয়ে দিছে, বাইতে বাদান বিছানায় বইছে। এরপরে দস্তরখানা দিছে, দস্তরখানার উপরে বাদান একটা প্লেট দিছে। এরপরে বুনটা পাতিলটা নিয়ে আসিয়ে এখন না যখন হাত দিবে বুন তখন বলতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ কয়া যখন হাত দিছে, যুবকটা মনে মনে চিন্তা করতেছে এখনই তো হাত যখন দিবে অমনি সাপ তো কামড় দিবে, কামড় দেওয়ার সাথে সাথে বোনকে যখন কামড় দিবে তখন আমার বোন কামড়ের যন্ত্রণা বিষের যন্ত্রণায় কামড়াবে, আমি দৌড় দিয়ে বাদ চলে যাব। কথা বুঝতেছেন না? এবার ভাই দৌড়ার জন্য বাদন যখন প্রতিসং দিছে, বোনটা বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাতিলের মধ্যে যখন হাত ঢুকাইছে বাদান হাত দিছে, মিষ্টি আনিয়া বাইয়ের পাতের উপরে রাখছি। সুবহানাল্লাহ। আবার যখন ভাই আশ্চর্য হয়ে গেছে, এই পাতিলের মধ্যে আমি আনলাম সাপ, আর পাতিলের মধ্যে হাত দিল, মিষ্টি আসলো। আবার বিসমিল্লাহ কয়ে হাত দিছে, রাবক আইনা বাইরের প্লেটে দিছে, বিসমিল্লাহ কয়ে হাত দিছে, চমচম আইনা বাইরের পাতে দিছে। এরপরে বাদান বিসমিল্লাহ কয়ে হাত দিছে, রসমালাই বাইরের প্লেটে বাদানে রাখছে। এবার বোন বলতেছে ভাই তুমি খাবার খাও, মিষ্টি খাও না কেন? ভাই মিষ্টি খাওয়া বাদ দিয়া বোনের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দাদা করে কান্দে। এবার বোন বলে বাইরে কেন তুমি কান্দো? বলে বোন আমি সত্য কথা বলবো, তুই বিশ্বাস করবি কি করবি না আমি জানি না। মা বাবার সাথে পরামর্শ করিয়ে তোমাকে মারার জন্য মিষ্টির পাতিলের ভিতরে আমি সাপ ভরে আনছি। তুমি মিষ্টি মনে করিয়ে পাতিলে হাত দিলে এই বিষাক্ত সাপ তোমাকে সবল দিলে কামড় দিলে তুমি বাঁচবে না, তুমি মারা যাবে। তুমি যখন পাতিলের মধ্যে হাত দিছো আমি জানি সাপ তোমাকে কামড় দিবে, এখনই তুমি মারা যাবে। আমি দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নিছি, কিন্তু উল্টোটা হয়ে গেল। বোন রে বিসমিল্লাহ বলে তুই হাত দিলি, পাতিলের মধ্যে থেকে বিভিন্ন রকমের মিষ্টি বের করে করে আমার প্লেটে তুই দিলি, এটা কি? এবার বোন বলতেছে ভাই দেখ পাতিলে তো সাপ নাই, পাতিল ভর্তি মিষ্টি আর চমচম রাবক সাই। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে বলুন বিসমিল্লাহ দাম আছে না না? এই জন্য সব কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, কোন মা আগেকার মায়েরা বাপ যখন রান্না করতে যাইতো এক মুঠ চাউল নিয়ে বিসমিল্লাহ আবাদান দিত। সুবহানাল্লাহ। এক সর্বপ্রথম এক মুষ্টি চাউল নিয়ে আলাদা মুষ্টির চাল রেখে দিত। কথা কন। আর এখন কিন্তু মুষ্টির চালে রাখে না, কি কোন রাখে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাদান পাতিলে চাউল দেয়, বিসমিল্লাহ বলে বাদান পানি দেয়, বাতে রান্না বাদান শুরু করে দেয়। আজকে আমাদের সমাজের মধ্যে বিসমিল্লাহর আমলটা উঠে গেছে, দেখে আজ সমাজের মধ্যে থেকে বাদান বরকত উঠে গেছে। যখন ঠিক কিনে ওই যে ছেলে মালদ্বীপের কথা মনে আছে কি বলবো? আমার ভাইরা আমার, ওই যে শেষ করে আবার কয়দা ধরে কয়দা শেষ করবে আল্লাহ ভালো জানে। আজকে আইসি বর্ষার মনে ধরছি ওয়াজ, সহজে ছাড়িয়ে দেবো নাকি কি ভাবছে? কারণ আমি যতক্ষণ ওয়াজ করব আমার একটা টার্গেট আছে, টার্গেট যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হবে, ফরিদ ভাই যদি মাইক্রোফোন টানিয়েও নেয় তারপর আমি ছেড়ে দেবো না। কারণ আমার একটা টার্গেট আছে, টার্গেট সব কাজের টার্গেট আছে না নাই? আপনারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন, বিশ্বকাপ ফুটবল খেলায় আপনার টার্গেট আছে যে বল কর্নারে বসা কিক করে গোল দিবে পারলে 3 লক্ষ টাকা পুরস্কার। কথা কম। আর বাংলাদেশের মমতাজ যদি উল্টো পাল্টা নাচ দেখা যদি 4-5 খান গান গাইতো সে পাইতে 20 লক্ষ টাকা। সেই মমতাজের গান গুনি কি বলবো? নাউজুবিল্লাহ কর, আবার কর, আবার কর। মমতাজ কর মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগিতে মোল্লা তুমি খাও দিয়া কোন বিদ্যানে রে। মিষ্টি তুই খাইস না? হ্যাঁ ডিম তুই খাইস না? খালি আমরাই খাই। চাটনাইয়া পাতি মোল্লা রে, ও মোল্লা গরো বাড়ি বাড়ি
হিন্দু কোষের মিষ্টি খাওয়া কোন সরাই রয়ে জারি রে। আমি কই কোন সরাই জারি আছে তুই আমার কাছে এত দেখা দিই। এই মমতাজ মুসলমানের গালি দিয়ে আল্লাহ রসুল বলেছে এখানে তো ওলামাই কুফরান যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়ায়। এই মমতাজ মুসলমানের গালি দিয়ে উল্টো পাল্টা গান গায়া সে লয় 20 লক্ষ টাকা। আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করে টাকা নেওয়ার সময় যদি বলি কি কিছু টাকা ধরিয়ে দেও, আর এক লোক চাইতে ওঠে টাকা চাইলে আর কি জায়েজ আছে। মমতাজ তোর মাও আয়। না না তা পারবো কেন কেন, কারণ মমতাজ আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ভবন ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ তো জোরে বলো। আচ্ছা আপনার গ্রামে মসজিদ আছে না? এই আপনাদের গ্রামের মসজিদে মমতাজের মতো নর্থ থেকে এসে যদি উল্টো পাল্টা ড্যান্স দিত গান গাইতো আপনারা যাইতেন না শুনতেন? যাইতেন? কয়েক যাইতো না কোথায় যাইতো? আহা আপনারা কি করতেন? জীবন দিলেও মমতাজের মসজিদে ঢুকতে দিতেন না। কথা বল না, কারণ যে তোর মতো নর্থ থেকে মসজিদে যা গান গাবি তাহলে বাংলাদেশের জাতীয় মসজিদ হলো জাতীয় সংসদ, ওখানে জুমা নামাজও চলবে। সুবহানাল্লাহ তো জোরে কর। কারণ আল্লাহ রসুল নববীতে যদি জুমা নামাজ পড়ে থাকে আমাদের জাতীয় সংসদে নামাজ চলবে। এই জাতীয় সংসদ ভবনে আপনার বাংলাদেশের 16-20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় সেই জায়গা মমতাজের মতো নর্তকী নাইসিয়া গায়া সংসদটাকে নষ্ট করছে। নষ্ট করে আর বুবু নাই। বু বলেছে আমার বুহু মমতাজ যে কোথায় পালাইছে, আমার বুবু মমতাজ যে কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ যে কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কুলি খেলেছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। টিভির সামনে বসে খেলা হবে, খেলা হবে, খালি খেলা হবে, যেরকম ঠিক কিনা। যখন খেলা হবে খেলা হবে, পাবলিক কয়দিন সহ্য করবে? কর পাবলিক যখন খেলা করবার জন্য যখন রেডি হয়েছে টাকা দেয় যে প্লেয়ার মাঠে নাকি নাই নাই পলাইছে পলাইছে বা দাড়ি কেটে পলাইছে। কথা বলে। আচ্ছা বাংলাদেশে জামাতে ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে এত বাংলাদেশের কোন দলের উপরে নির্যাতন শুরু করে না। কথা বল। তারপরে বাংলাদেশের বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করছে কোন আলেম ওলামা দেখছেন হাফেজকারী মাওলানা দাড়ি কেটে পালাইছে? তোমরাই বললে খেলা হবে, খেলার জন্য যখন মানুষ রেডি হয়েছে দরবেশ বাবা দাড়ি কেটে পলাইছে। দরবেশ বাবা আগে যাদের দাড়ি ছিল তারা কাইটিয়া মাহুন্দ সাজছে, আর যাদের দাড়ি আসলো না ওরা দাড়ি রেখে দরবেশ বাবা সাজছে। কথা কম। শোনো শোনো, ডাক্তার ইন্নুস যতদিন আছে আমি একটা সুপরামর্শ দিচ্ছি আপনাদের, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন তোমরা খালি দোয়া ইন্নুস করতে থাকো। যদি নির্বাচিত সরকার আছে, যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। এমন প্রচার রাজনীতি করলে এখন গড়ও সারা লাগে, বাড়িও সারা লাগে, গ্রামও সারা লাগে, এরপরে আপনার বাড়িঘর বেচাও লাগে। পচা দল করে লাভ কি? এমন দল করো যে গ্রামে থাকতে পারো না। ওই দল তো আরো লোক করছে। কথা কয় না। তারা কি পালাইছে? তাহলে তুই পালালি কিসের লেগে? দিলে বোঝা গেল নিশ্চয়ই তুই মানুষের অন্যায় করছিস। আপনারা উল্লাপাড়া থানায় একটা ইমাম আসলে নামে আসলে ইমাম এক ওয়াক্ত নামাজ পড়ে না। কে ইমাম আসিল না? ও ইমাম কি নামাজ পড়ছে? এক নম্বর লুচ্চ আসিল জানেন। এই খবর আমাদের কাছে আছে। ওই জায়গায় মাহফিল করে গেছি, যা মাহফিল বন্ধ করে দিছে, আমার গমে ডিস্টার্ব হবে। হাই রে শালা খারাপ, আমি তো লালিবাই করবো। থাক
এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। এখন কোরআনের কথা বলি। আল্লাহ বললেন যারা আলেম ওলামা আছেন এদিক তাকান। কালেকশন আর 1 ঘন্টা পরে করবো, কি কন? কি কন, চলবে তো? আচ্ছা, আখিরি মোনাজাত করিয়া যাওয়ার কি মন মানসিকতা আপনাদের আছে? আমার ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাবে, কথা কার? তাহলে আল্লাহ বলে ওয়াজআলনা, আই আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাইয়া দাও। সেই ইমাম কোন ইমামের কথা বলছে? সেটা কি মসজিদের ইমামের কথা বলছে? না, ওইটা বলে নাই। সেই ইমামটা হলো আপনার বাড়ির ভিতরে 10 জন পরিবারের মধ্যে একজন বাদান প্রধান আছে, পরামানিক আছে, সেইটা হলো আপনার বাড়ির ইমাম। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামের মধ্যে বাদান 2 জন বাদান প্রধান আছে, পরামানিক আছে, এই 2 জন প্রধান হলো বাদান আপনাদের গ্রামের ইমাম। আপনাদের গ্রামের ইমাম হলো ওয়াতের মেম্বার, সেটা হলো বাদান ওয়াতের বাদান আপনার ওয়াতের ইমাম, সেটা হলো বাদান মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে, কথা কার? না, এই আয়াতটা আমার উপরে নাযিল হইলো। তাহলে আল্লাহ 1450 বছর আগে বলেছে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেই রাষ্ট্র ইমাম, গ্রামের ইমাম, ওয়ার্ডের ইমাম চেয়ারম্যান বানাইতে পারি নাই, দিনের ভোট রাইতে হয়েছে। আমাদের এলাকা একজন মুরব্বী ভোট দিতে যাচ্ছে, যে চাচা কই যাও? কয় ভোট দিয়ে আসি। চাচা যেই গেছে ভোট কাউন্টারে যাক, দেখ কয় চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু, জীবন ভরা ভোট দিলাম, আমার ভোট হয় না, আজকে আমার ভোট হলো। কারণ না, তোমার ভোট রাইতেই হয়ে গেছে। কয় ভোট হয় দিনে, ভোট রাইতে হয়। কারণ এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা আপনি তাড়াতাড়ি করে বাড়ির যান, চাষি আম্মা জানি কষ্ট না করে। কয় কে? চাষি আম্মাকেও বললেন চাষি আমার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু, তোমার চাষি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলো নাকি? এই কয়ে চাচা শিক্ষু। আর সব মানুষ আসে, চাচা কি হয়েছে? কানা 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কথা কাঁদতেছে। এই মুহূর্তে কাকা প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট পাইছে। তো প্রচুর ভোট পাইবে, আন পলাইছে ওকে, কথা কয় না। শোনেন, বেশি পারা ভালো না। আমরা আলেম ওলামা সেইটাই বলেছিলাম, বেশি পারা ভালো না। কারণ কালেকশন করবো ভাই, হ্যাঁ কালেকশন তো করবোই। আমি শুনতেছি না, আবার কোথাতে কালেকশন করো? মানে আমি মুখে জানি না যে কালেকশন করা লাগবে। মানে এই যে আমার ওয়াজগুলি, ও আয়াতটা তো ওনার বিপক্ষে গেছে। কথা কন না কে? আচ্ছা, আমি কি কোরআনের বাইরে কথা বলছি নাকি? তখন চিন্তা করছে উনি ওই দলে ছিল, চিন্তা করে আমার দলের বিপক্ষে যাচ্ছে, তখন চিন্তা কালেকশন করবে। 3-4 করে বলতেছে মনে করি আমি কানা বক্তা, ঠসা বক্তা। আরে ফরিদ ভাই কি কাঁচা কাম করছে নাকি? কানা বক্তাও আনে নাই, ঠসা বক্তাও আনে নাই। কে ও টেনশন করে না, বাচ্চা আনসারে ওয়াজ ছাড়িয়ে দেওয়ার লোক না। 16 বছরই ছাড়াইতে পারেনি, এখন তো স্বাধীন পাইছি আমরা। আমার স্বাধীন দেশে স্বাধীনভাবে ওয়াজ করবো, ঠেকানোর মতো কোনো মানুষ থেকে তুই যতই পেশাল পারিস, সহজে না। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ যদি মারা যায়, এই মানুষ যদি মারা যায়, এই মানুষকে আপনার কবরের মধ্যে বাঁধন রাখবে। কবরের মধ্যে রাখার সাথে সাথে বাঁধন 3টা প্রশ্ন করবে, মন কান্না কি ফেরেশতা। সর্বপ্রথম 3টা প্রশ্ন করবে, বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। দরকার আল্লাহু আকবার। বলবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি বলবেন রব হলো আল্লাহ। আমার দিনুকা, তোমার দিনকে, দিন হলো ইসলাম। আল্লাহ বলেছে ইন্না
ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে ফেরেশতারা বলবে বলো মান নাবিয়ুকা, তোমার নবীকে? লোকটা বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে ফেরেশতা বলবে এই জিনিসটা তুমি কোথায় পাইছো? আমি যখন বলবো কোরআনের মধ্যে পাইছি, এবার রহমতের ফেরেশতা চলে যাবে, ওই কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহান আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন হবে কয়টা? এই যে চারটে, তাকান জোরে কান, কয়টা? এক নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের উত্তর যখন সঠিকভাবে আপনি দিবেন, তখন আপনাকে প্রশ্ন করবে যে এটা আপনি কোথায় পাইছেন? তখন আপনি যখন বলবেন কোরআনে পাইছি, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো কয়টা? চারটা প্রশ্ন কবরের মধ্যে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। যদি উত্তর যদি না দিতে পারেন, যখন বলবে রব আল্লাহ, রব মানে কি? আরো জোরে। রব, তিনি যদি রব হয় তাহলে রবের কাজটা কি? রবের দাসত্ব করা লাগবে আমাদের। তাহলে এটাও তো রাজনীতি। রব তো রাজনীতির কথাই বলছে, তাহলে এটাও তো রাজনীতি হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, মানুষ যখন মারা যাবে, আপনার আমার আব্বা আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন মারা যাব, তখন আপনার কিছু লোক গোসল করাবে, কেউ কবর খনন করবে। কবর খনন